যে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির জীবনের নৈপথ্যে থাকে মায়ের বিশাল অবদান। মায়ের দিক নির্দেশনায় সন্তানকে পৌঁছে দেয় তার লক্ষ্যে। তারকাদের জীবনেও এর বাইরে নয়। বলিউডের কয়েকজন তারকার মা রয়েছেন যারা নিজেদের সন্তানদের গড়ে তুলেছেন নিজেরই অভিজ্ঞতার আলোয়। মায়ের দেখানো পথ ধরেই তারা হেঁটেছেন সাফল্যের পথ। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন, সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর, হেমা মালিনী, ডিম্পল কাপাডিয়া, তনুজা, নীতি কাপুর, অমৃতা সিং, ববিতা, অপর্ণা সেন ও শ্রীদেবী। এই বিখ্যাত মায়ের সন্তান অভিষেক বচ্চন, সুহা আলী খান, সাইফ আলী খান, মুনমুন সেন, এশা দেওয়াল, টুইঙ্কেল খান্না, কাজল তানিশা, কাজল, রণবীর কাপুর, কারিশমা কাপুর, কারিনা কাপুর, সারা আলী খান, কঙ্কনা সেন শর্মা ও জাহ্নবী কাপুর। মায়ের পথ ধরে চলচ্চিত্র দুনিয়ায় পা রেখেছেন অনেক অভিনেতা অভিনেত্রী। কেউ মায়ের পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কেউ বা নিজেদের পরিচিতি গড়েছেন নিজের যোগ্যতায়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব বলিউডের নায়ক নায়িকাদের তারকাদের মা যারা তাদের সন্তানদের ক্যারিয়ার গড়ে দিয়েছেন এবং সাফল্যের পথ ধরে দিয়েছেন, তাদের সম্পর্কেই অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চন। মায়ের মতোই অভিনয় জগতে কাজ করলেও খুব একটা সফলতা পাননি বলিউডের এই অভিনেতা। তবে প্রায় খবরের শিরোনামে আসে ধূমখ্যাত এই তারকার নাম। শর্মিলা ঠাকুর ও সুহা আলী খান। সৌন্দর্যের প্রতিমা শর্মিলা ঠাকুর। নবাব মনসুর আলী পতদের স্ত্রী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর শর্মিলা ঠাকুর ছিলেন অসাধারণ এক অভিনেত্রী। 1969 সালে মনসুর আলীকে বিয়ে করলে তার ঘরে 3 সন্তান হয়। 1970 সালে সাইফ আলী খান, 1976 সালে সাবা আলী খান ও 1978 সালে সুহা আলী খানের জন্ম। মেয়ে সুহা আলী খান চলচ্চিত্র তার অভিনয় দিয়ে তেমন জাদু দেখাতে পারেননি। দেখতে মায়ের মতো হলেও মায়ের জনপ্রিয়তার ধারের কাছেও যেতে পারেননি সুহা। তবে জনপ্রিয়তা কম পাননি। তবে ছেলে সাইফ আলী খান এখনও বলিউড ইন্ডাস্ট্রির সেরা নায়কদের মধ্যে একজন। হেমা মালিনী, এশা দেওয়াল ও অহনা দেওয়াল। 70 ও 80 দশকে ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনী নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বলিউডের সেরা নায়িকাদের একজন হিসেবে। এখনও নিজের সৌন্দর্য আর যোগ্যতায় তারকা খ্যাতির বহাল রেখেছেন। তেমনি পিছিয়ে নেই ব্যক্তিগত জীবনেও। 1980 সালে সেই সময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে বিয়ে করেন। এরপর 1982 সালে এশা দেওয়াল, 1984 সালে অহনা দেওয়ালের মা হন তিনি। বড় মেয়ে এশা দেওয়ালকে নিয়ে আসেন চলচ্চিত্রে। মাকে অনুকরণ করে রূপালী জগতে এলেও দর্শকদের প্রত্যাশায় জায়গা করে নিতে পিছিয়ে যান তিনি। ছোট মেয়ে অহনা দেওয়াল গুজারির ছবির মাধ্যমে সহপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ডিম্পল কাপাডিয়া, টুইঙ্কেল খান্না। 70 ও 80 দশকের সব বয়সী দর্শকদের হৃদয়ে স্পর্শ করেন জনপ্রিয় নায়িকা ডিম্পল কাপাডিয়া। ববি ও সাগর ছবিতে অভিনয়ের সুবাদে শুধু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডই নয়, সৌন্দর্য আর অভিনয় গুণে পেয়েছেন প্রশংসা। 54 বছর চলছে, সুযোগ পেলেই অভিনয় করেন। 1973 সালে বলিউড অভিনেতা রাজেশ খান্নাকে বিয়ে করেন ডিম্পল। এরপর 12 বছর বিরতি দিয়ে 1984 সালে আবারও অভিনয় ফেরেন। এর মাঝের সময়টা 1974 সালে টুইঙ্কেল খান্না ও 1977 সালে রিঙ্কি খান্না নামে 2 সন্তান জন্ম দেন। 2 মেয়েকেই বলিউডের ফিল্মে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল তার। বড় মেয়ে টুইঙ্কেল খান্না মায়ের স্বপ্নের পথ ধরে কিছুদূর এলেও অক্ষয় কুমারকে বিয়ে করে অভিনয় থেকে পুরোপুরি সরে যান। আর ছোট মেয়ে রিন্নি খান্না বলিউডে নাম লেখাতে না লেখাতেই হারিয়ে যান। তনুজা, কাজল, তানিশা। বাহারে ফিরে আয়েঙ্গে, জুয়েল থিপ ছবির মিষ্টি মেয়েটির হাসির কথা বলিউড দর্শকরা এখনও ভুলতে পারেননি। এই মিষ্টি হাসির মেয়েটি হলেন সেই সময়ের জনপ্রিয় নায়িকা তনুজা। এই সময় নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত থাকলেও বর্তমানে কাজলের মা হিসেবে দর্শক বেশি চেনেন তাকে। 1973 সালে সোম মুখার্জিকে বিয়ে করেন তনুজা। এরপর 1974 সালে কাজল, 1978 সালে তানিশার জন্ম হয়। বড় মেয়ে কাজল সৌন্দর্য যোগ্যতায় কোনো অংশে মায়ের চেয়ে পিছিয়ে নেই। স্বামী অজয় দেবগনও 2 সন্তানকে নিয়ে পুরোপুরি সংসারী হয়ে গেলেও মাঝে মধ্যেই অভিনয় চমক দেখাচ্ছেন কাজল। অভিনয়ের মাধ্যমে মায়ের প্রকৃত সন্তান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। অন্যদিকে ছোট মেয়ে তানিশা অনেকটাই ব্যর্থ। নীতু কাপুর, রণবীর সিং। মায়ের পথেই হাঁটছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর।
আনজানা আনজানি, তামাশা, জাগ্গা জাকসু, ইয়ে জাওয়ানি হায় দিওয়ানি, আয় দিল হায় মুশকিল, রক স্টারের মতো ছবিগুলো ভক্তদের উপহার দিয়েছেন বলিউডের এই অভিনেতা। সঞ্জয় দত্তের জীবনে নিয়ে নির্মিত সঞ্জু ছবির কাজ দিয়ে আপাতত ব্যস্ত ৩৫ বছর বয়সী এই অভিনেতা। অমৃতা সিংহ, সারা আলী খান। মাদ, বেতাব, আয়না, নাম ও টুইস্টের মতো ব্যবসায় সফল ছবিগুলোতে অভিনয় করেছেন অভিনেত্রী অমৃতা সিং। তবে এখন খুব একটা রূপালী পর্দায় পাওয়া যায় না তাকে। ১৯৯১ সালে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন অমৃতা। এরপর ১৯৯৩ সালে মেয়ে সারা আলী খান ও ২০০১ সালে ছেলে ইব্রাহিম খানের জন্ম হয়। একই বছর বিচ্ছেদের ১০ বছর সংসারে ইতি টানেন সাইফ অমৃতা। অমৃতার মেয়ে সারা এখন মায়ের মতোই অভিনয় জগতে পা রেখেছেন। এরই মধ্যে কেদারনাথ নামে একটি ছবিতে কাজ করেছেন সারা। এছাড়া খুব শীঘ্রই করণ জোহর প্রযোজিত, রোহিত শেট্টি পরিচালিত সিম্বার কাজ শুরু করবেন সারা। ববিতা কারিশমা কারিনা। বলিউডের সার্থক মা বলা যায় একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ববিতাকে। ৭০-৮০ দশকের সফল অভিনেত্রী তিনি। ১৯৭১ সালে তিনি রণধীন কাপুরকে বিয়ে করেন। তার ঘর আলো করে আসে কারিশমা কাপুর ও কারিনা কাপুর। দুজনই বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। কারিশমা ৯০ দশকে রাজত্ব করেছেন, অন্যদিকে কারিনা কাপুর এখনও অপ্রতিদ্বন্দ্বী। অভিনেতা সাইফ আলী খান ও ছেলে তৈমুর আলী খানকে নিয়ে ভালোই যাচ্ছে তার দিনকাল। অপর্ণা সেন ও কঙ্কনা সেন। মিষ্টি হাসি ও পাগল করা চোখের চাহনি মা মেয়ের দুজনের মধ্যেই। মা অপর্ণা সেন পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হবার আগে কলকাতার একজন নামী অভিনেত্রী ছিলেন। অন্যদিকে মেয়ে কঙ্কনা সেন বলিউডের নিজের যোগ্যতায় দেখিয়েছেন বহুবার। চ্যালেঞ্জিং যে কোনো চরিত্রে তিনি মানিয়ে যান। মা মেয়ে দুজনই সমান্তরে জনপ্রিয়তা কেড়ে নিতে সক্ষম হয়েছেন ভক্তদের কাছ থেকে। শ্রীদেবী ও জহরি কাপুর। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী ৩০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু গত ২৪শে ফেব্রুয়ারি হঠাৎ করে না ফেরার দেশে চলে যান চাঁদনি। প্রাতে এই অভিনেত্রীর মতো অভিনয় জগতে নাম লিখেছেন তার মেয়ে জহরি কাপুর। খুব শীঘ্রই মুক্তি পেয়েছে শ্রীদেবীর কন্যার কয়েকটি ছবি। অবশ্য এখন পর্যন্ত তিনি রাজত্ব করছেন। তবে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন ম্যাক্সিমাম ছবিতে তিনি সফল। তবে মাঝে মাঝে তার লুক এবং তিনি এমন কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে সবার কাছে নজর কাড়েন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে একটা সন্তানের সফলতার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে মা। আসলে মা যদি সন্তানকে সঠিক দিক নির্দেশনা দেয় তাহলে সেই সন্তান একসময় সফল হবেই ইনশাআল্লাহ। আসলে এইসব মায়ের অবদানের কারণে সন্তানরা প্রতিষ্ঠিত হয়। অবশ্য কিছু কিছু সন্তান মা বাবার কথা না শোনার কারণে ব্যর্থ হয়। তবে সন্তানরা যদি সঠিক মতো মা বাবার কথা মতো চলে, মা বাবার দেখানো পথে চলে, তাহলে অবশ্যই সফলতা পাবে। আর এই কারণে বলিউডের এইসব অভিনেত্রীরা তাদের মায়ের দেখানো পথে চলেছে বিধায় তারা সফল হয়েছেন। আবার কিছু কিছু তারকা তাদের মায়ের দেখানো পথে চলার পরও ব্যর্থ হয়েছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।